কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। আমার গুনাহগার উম্মতের জন্য আমি আমার আল্লাহর কাছে এই দোয়াটা রেখে দিলাম। আমার আল্লাহর সামনে যখন আমার উম্মত হাসরের ময়দানে যখন ধরা পড়ে যাবে, হাসরের ময়দানে যখন আমার উম্মত গুনাহের বোঝা নিয়ে সামনে আগাতে না পারবে, নিজের গুনাহের কারণে যখন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই সময়ের জন্য আমি আমার আল্লাহর সামনে ওই দোয়াটা ওই সময় করব। আর আল্লাহকে বলবো, আল্লাহ, ওই যে দোয়ায়ে মুস্তাজাব আপনি আমাকে দিয়েছেন, সেই দোয়াটা আমি আপনার কাছে এখন করতেছি। আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না আল্লাহ। ওই মুহূর্তে আমার আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে সমস্ত উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছায়া দিবেন। ওই মোহাব্বতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী, তিনি কিন্তু আজকে বদদোয়া করলেন। যিনি দোয়া রাখছেন আল্লাহর কাছে মাফ নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন, তিনি আজকে এই রমজানে বদদোয়া করলেন। জিবরিল দোয়া করলেন, তিনি আমিন বললেন। রমজান পায়ে ক্ষমা নিতে পারে নাই, ওর জন্য ধ্বংস। কারণ নবীজি এইটাই বুঝেন যে রমজানের মতো এত লম্বা সময়, এত ফুরন্ত নেয়ামতের মাস, মাগফিরাত, পুরো রমজানকে আল্লাহ মাগফিরাত দিয়ে সাজায় রাখছেন। রোজা রাখো মাফ, তারাবি পড়ো মাফ, ইফতার করো মাফ, ইফতার করাও মাফ, শ্রমিকের তোমার অধীনস্থদের কাজ হালকা করে দাও মাফ, লাইলাতুল কদরে ইবাদত করো মাফ, তাহাজ্জুদের সময় দোয়া করো মাফ, আরে সালাম ফিরানোর পরে দোয়া করো মাফ। যত আমল সব পুরো রমজানকে আল্লাহ মাফ দিয়া ক্ষমা দিয়া সাজায় রাখছেন। এরপরেও আমার কোনো উম্মত যদি রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারে, তার জন্য তো এতটুকুই যথেষ্ট। বদদোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم. محبতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান রব্বুল আলামিন অনেক দয়ার মেহেরবানি করে আমাদেরকে রমজানুল মুবারকের আখিরি জুমআয়, চতুর্থ জুমআয় তার ঘরে আসা বসা সুযোগ দিয়েছেন। এজন্য পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান,
রমজানুল মুবারক এসেছে, আসার পর এখন যেতে যেতে 4 জুমা আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রমজানুল মুবারক তো এসেছে রহমত, মাগফিরাত, নাজাত, আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত নিয়ামত নিয়ে রমজানুল মুবারক আমাদের সামনে এসেছে। যে যতটুকু নিতে পেরেছেন সে তত কামিয়াব হয়েছেন। রমজান তো এসছে অনেক অফার নিয়ে, অনেক বারাকাত নিয়ে। আমি আপনি কতটুকু রহমত নিতে পারলাম, কতটুকুন ক্ষমা আল্লাহর কাছ থেকে নিতে পেরেছি, আল্লাহর কতটুকু দয়ার অংশীদার আমি হয়েছি, এটাই হলো দেখার বিষয়। শেষ সময় তো, এখন হলো যোগ বিয়োগ দেওয়ার সময়। রমজানের 30 দিন 29 দিনের 27তম দিন পার করছি, হয়তো 2 দিন না হয় 3 দিন। 3 দিন হলে মঙ্গলবার দিন আমরা ঈদের জামাত, ঈদের নামাজ পড়ব। 2 দিন হলে সোমবার দিন ঈদুল ফিতরের নামাজ পড়ব। তো যাই হোক, 2 দিন হোক আর 3 দিন মাত্র আমাদের সামনে হাতে বাকি আছে। এতটুকু সময় যে আমি পার করলাম, এই সময়ে আমি কতটুকু নিতে পারলাম, কতটুকু সময়ের মূল্যায়ন করেছি, আমি আমাকে জিজ্ঞাসা করলেই বুঝবো যে রমজান 30 দিন তো আল্লাহ আমাকে অফার করেছেন যে বান্দা, যত বেশি তুমি করতে পারবা আমি তত বেশি তোমাকে দান করব। তুমি আমার জন্য, আমাকে পাওয়ার জন্য কতটুকু মেহনত করছো সেটা তুমি জানো। এখন শেষ জুমায় এসে উপনীত হয়েছ, এবার ভাবো যে রমজানের 30 দিনের 27 দিন আমার আমল নামা থেকে বিদায় নিয়েছে, আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে। আমি আমার এই জীবনের শ্রেষ্ঠ সময়ের কতটুকু মূল্যায়ন করেছি। আমরা আমাদের এই বিশাল দামি সম্পদ হায়াত, এটাকে বুদ্ধিমানের পরিচয় দিয়া খরচ করি না। বেশিরভাগই আমাদের এই মূল্যবান দামি হায়াত সম্পদটাকে অন্যের জন্য খরচ করে ফেলি। এই হায়াত আল্লাহ দিয়েছেন নিজের আখিরাত বানাবার জন্য, কিন্তু আমি আমার এই জীবনের লম্বা একটা সময় ভিন্ন জনের শান্তি, সুবিধা, কল্যাণ, আরামের পেছনে কাটাইতে থাকি। এক পর্যায়ে খবর নিলে দেখা যাবে আমি আমার জন্য জীবনের খুব অল্প সময় ব্যয় করেছি। রমজানুল মুবারকটাকে একটু হিসাব নেন যে রমজান 30 দিন আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, 30 দিনে আমি আমার জন্য কতটুকু সময় ব্যয় করলাম আর অন্যদের জন্য কতটুকু ব্যয় করলাম। আমার জন্য তো ওইটা হবে যেটা আমি আমার আখিরাতের জন্য জমা করেছি, আমার কবরকে জান্নাতের টুকরো বানাবার জন্য আল্লাহর জন্য ব্যয় করেছি। আমি যেন মিজান, হাসর, পলসেরাতে লাঞ্ছিত, অপমানিত না হতে হয়, এই ফিকিরে আমি আমার মূল্যবান সময়টুকুকে আমার জন্য ব্যয় করেছি। এটা হলো আমার। ও প্রিয় ভাই, এখন হলো আপনার 1 মাসের ফলাফল দেখার সময়। আল্লাহ রব্বুল আলামিন তো ইয়াউমুল জায়েজা ঘোষণা করেছেন হাবিবে কিবরিয়ার মাধ্যমে যে রমজানের শেষ রজনী লাইলাতুল ফিতর, সেটাকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। তো সেই রাতে আমি কি পাবো, কতটুকু পাবো, এটা আমার নিজেকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে রমজান একটা মাস গেল, 1 মাস আমি আমার জন্য কি করলাম, কতটুকু সময় ব্যয় করলাম, আমি কতবার তাসবিহের আমল করেছি,
কয়টা পারা আমি কোরআনে পাকের তেলাওয়াত করেছি, এক খতম কি আমার কপালে ঝুটে নাই? একটু ইশরাকের নামাজ প্রতিদিন পারি নাই, মাঝে মধ্যেও তো পড়ার সুযোগ হইতো, আমি সেটাও তো করলাম না। 2 জুমা ধরে জাওয়ালের জন্য একটু আগে আসি, যেন জাওয়ালটা পড়েন। মাশাআল্লাহ এই জুমায় আমি 10-এ এসেছি, দেখেছি আপনারা পড়েন, ভালো লাগছে খুব, আলহামদুলিল্লাহ। রমজান এটা হলো প্র্যাকটিক্যালি নিজেকে অভ্যস্ত করানোর মাস। রমজানুল মুবারকে সবাই শেষ রাতে উঠেন না? কথা বলেন, সবাই তো উঠেন। এটা উদ্দেশ্য কি? এটা আপনি তো সেই 12টা 12:30টার সময় যখন শোন, তখনও পেট ভরে খেয়ে শুইলেই হয়ে যায়, ওইটা ফজর নামাজ পড়লেই তো হইতো। এখানে রমজানের শেষ রাতে উঠা, এটা এই কথার দিকে ইঙ্গিত বহন করে, বান্দা তুমি ইচ্ছা করলে কিন্তু রমজানে যেমন শেষ রাতে উঠে যাও ঘুম বিসর্জন দিয়ে, ইচ্ছা করলে তোমার মধ্যে ওই শক্তি আছে, তোমার মধ্যে ওই আগ্রহ আছে, তুমি ইচ্ছা করলে পুরো 12 মাস আমার জন্য শেষ রাতে একটু হলে উঠা হাজিরা দিতে পারবা। না হলে তুমি 1 মাস কিভাবে উঠছো? এটা দলিল যে বান্দা তুমি ইচ্ছা করলে 12 মাসও বাকি 11 মাসও আমার জন্য একটু সময় ব্যয় করতে পারো শেষটাতে। কারণ রমজানের বাহিরে বললে হুজুর ফজর নামাজ আসতে পারি না, কারণ হলো ব্যস্ততা অনেক বেশি, রাতের ঘুমাইতে দেরি হয়ে যায়, আবার সকালে অফিসে যেতে হয়। আচ্ছা, রমজানে কি ব্যস্ততা ওইটা নাই? সবার আছে। তাহলে এরপরেও সাহরি খেতে হবে, না হলে রোজা রাখা যাবে না। এই যে নিজেরটা বুঝলাম, সাহরি খেতে হবে, যে না হলে রোজা রাখে কষ্ট হবে, অফিস করব, এই জন্য সবাই উঠে কি খেয়ে ঘুমায় যায় না ফজর নামাজটাও পড়ে, তাহলে বুঝে এরপর আবার অফিসেও যায়। মাশাআল্লাহ, সময় এভাবেই মেনটেন হচ্ছে। তাহলে এই যে রমজানের শেষ রাতে আমরা যে উঠি, এটা তো আমাকে অভ্যস্ত করাবার জন্য 1 মাস। যে তুমি 1 মাসে একটু চিন্তা করে দেখো, এই যে শেষ রাতে উঠলা, তাহলে তো তুমি বুঝা গেছে তোমার সব ব্যস্ততার মধ্যেও শেষ রাতে উঠা যায়। ও বান্দা, এই 1 মাস থেকে তোমার এই আমলের পুঁজি কতটুকু নিলা, তুমি বাকি 11 মাসও যেন ফিকির করো, বাকি 11 মাসও যেন আল্লাহর জন্য একটু সময় ব্যয় করো। এই জন্যই শেষ রাতে সাহরি খাওয়া সুন্নত মুস্তাহাব, সুন্নতের আমল। ঠিক, নফল পড়তে বললে পড়ার তো মনেই যায় না, সুন্নতও পড়ে না অনেকে। ফরজটা কোনো মতে পড়ে, আগেরটাও নাই পরেরটাও নাই, চলে যায়। কিন্তু রমজান আমাকে 20 রাকাত তারাবিহের নামাজ দিয়ে কি শিক্ষা দিচ্ছে? রমজানুল মুবারকের 20 রাকাত তারাবিহের সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এই যে নফলের লম্বা আমল আমরা করি, এটার মধ্য দিয়ে আমাদেরকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরে বান্দা, তুমি ইচ্ছা করলে নফল নামাজ পড়তে পারো 11.5 মাস, বাকি 11 মাস। এই যে দেখো না, তুমি রমজানের 1 মাস 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছো, তাহলে বোঝা গেছে তোমার নফল নামাজ পড়ার শক্তি, ইচ্ছা তোমার ভিতরে আছে। তুমি ইচ্ছা করলেই বাকি 11 মাসও কিছু কিছু নফল পড়তে পারো। এটা রমজানের 20 দিন, রমজানের 30 দিন 20 রাকাত করে পড়লা, ইচ্ছা করলে বাকি প্রতি রমজানের বাহিরে 11 মাসও যে কোনো নামাজের পরে, এশারের পরে তুমি 2 রাকাত করে 4 রাকাত হলেও তো পড়তে পারো। 20 রাকাত পারো না, দরকার নাই, 20 রাকাত পড়ায় আল্লাহ এটাই আমাকে বুঝাইছেন, শুধু রমজানে তুমি নফল পড়তে পারো, বাকি সময় পারো না, সময় পাও না। না, এটা ভুল কথা। ও বান্দা, তোমার রমজানে আমি তোমাকে এটাই শিক্ষা দিলাম যে রমজানের আমল থেকে এটা নিয়ে নাও। এটা রমজানের চাঁদ শেষ, ঈদের চাঁদ উঠছে আর ফেলে দিও না, 27 শেষ এরপরে ফেলে চলে যাও না, বরং তুমি এখান থেকে এতটুকু শিক্ষা অর্জন করো যে রমজানের পরেও আমি আমার আমলের ধারাবাহিকতা যেন ঠিক রাখি। রমজানের পরেও যেন আমি দৈনিক 2 রাকাত করে 4 রাকাত এশারের পরে একটু তাওবার নিয়তে, তাহাজ্জুদের নিয়তে একটু আমলটা চালিয়ে যাই। আমি না এশারের পরে 20 রাকাত পড়তাম, 2 ঘন্টা মসজিদে থাকতাম, 2 ঘন্টা দরকার না, আমি 10 মিনিট আল্লাহর ঘরে থাকবো। প্রতিদিন এশারের পরে আমি সারা দিনের গুনাহ থেকে, দৈনিক কত গুনাহ হয়ে যায়, ঘুম থেকে উঠার পর থেকে শোয়া পর্যন্ত, এটা থেকে আল্লাহর কাছে মাফ চাইবো। এই জন্য ঘুমানোর আগে 2 রাকাত নফলের তওবার নিয়তে নামাজ পড়বো। আল্লাহ, আজকের সারা দিন যত ভুল করেছি তওবা করতেছি, আল্লাহ আর করবো না, এই নিয়ত 2 রাকাত নফল পড়ে আল্লাহকে বলো
সারাদিনের গুনাহ মাফ, পরের দিন নতুন করে শুরু হলো, আবার হয়ে গেল, আবার 2 রাকাত পড়া হলো, আবার গুনাহ মাফ। বাস প্রতিদিনের গুনাহ অন্যায় যা হয়ে গেছে বলে সেটা থেকে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নিলাম, প্রতিদিন নিষ্পাপ। এই ঘুমের মধ্যে যদি আল্লাহ আমাকে কবুল করে নেন, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আল্লাহর সামনে হাজির দিব ইনশাআল্লাহ। ও প্রিয় ভাই, রমজানুল মুবারকের জীবনের শেষ হয়তোবা কেউ আছেন এখানে যার জীবনের শেষ জুমআ। আল্লাহ তুমি আমাদের সবার জন্য রমজানের আরো বিশাল সওয়াব অর্জনের সুযোগ তৌফিক আমাদেরকে দান করো, হায়াতে তয়্যিবা আমাদের সবার জন্য মঞ্জুর করো। ও প্রিয় ভাই, রমজানুল মুবারকের এই সময়টুকুতে শেষ ভাগে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আমল বাড়াইয়া দিতেন, যা করতেন আগে এর চাইতে বহু গুণে বাড়াতেন। শুধু নিজে নয়, বরং আইকাযা আহলাহু, নিজের পরিবারের সবাইকে খুব তাকিদ দিয়ে বলতেন, রমজানের শেষ সময়, এখন আর সময় নষ্ট করার সময় নাই, এখন একটু বেশি করে করো। খুব বেশি বেশি করতেন, নিজে সাদ্দাল মেজার, আবার পরিবারের সবাইকে খুব জোর দিয়ে আমল করাতেন। এই জন্য প্রিয় ভাই, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস এবং আমল থেকে এটাও পাওয়া যায়, নবীজি খুব পেরেশান থাকতেন, টেনশনে থাকতেন, পেরেশান সময় কাটাতেন শেষ ভাগে। হায় রমজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবায়ে কেরামের মামুলও ছিল এমন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনও, নবীজিও শেষ ভাগে খুব পেরেশান, ভয় নিয়ে সময় পার করতেন। হায় রমজান তো বিদায় নিয়ে যাচ্ছে। যেমন রমজান আসার আগ থেকে দোয়া করতেন, রমজান আসলে প্রথম দিকে খুব খুশি, খুব শুকরের আমল হতো, ইবাদতের মাধ্যমে শুকর বিভিন্নভাবেই করা যায়। তো রমজানের শুরুতে আলহামদুলিল্লাহ রমজান পেয়ে গেছি, এবার কামাতে পারবো। আবার রমজানের শেষে এসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল দেখা যেত, তিনি টেনশন ভয়ে থাকতেন, সাহাবায়ে কেরাম আতঙ্কে থাকতেন। হায় হায় রমজান তো এসেছে, রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে, এখন তো বিদায় নিয়ে চলে যাচ্ছে। অফুরন্ত অফারের এক মাস ছিল, 30 পৃষ্ঠার এক চেক বুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর বলেছেন যে 30 দিন তুমি তোমার ইচ্ছা মতো লেখো। 30 পৃষ্ঠার এক চেক বুক দিয়ে দিলেন, বল যা লেখো, কত কোটি টাকা লিখতে পারবা দৈনিক, যা লিখবা তা দিব। 27টা চেক বুক শেষ হয়ে গেল, এখন কতটুকু আপনি লিখেছেন আপনার অ্যাকাউন্টে জমা করেছেন আপনি বোঝেন, বাকি আর 3 দিন আছে, এই 3টা পৃষ্ঠা খালি আছে। যত লেখা যায়, যত ভরা যায়, তত অগণিত গুণ বাড়ে আল্লাহ আমাকে দান করবেন। তো নবীজির প্রথম দিকে খুব খুশি থাকতেন, খুব প্রফুল্ল, সাহাবায়ে কেরাম আমল খুব মজাদার। শেষ দিকে আমল আরও বাড়ায় দিতেন, টেনশন বেড়ে যেত। আহা রমজান তো আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমি রমজানে কি করলাম, আমি কতটুকু অর্জন করলাম, আমার কতটুকু সামানা তৈয়ার করলাম, রমজানকে আমি কতটুকু মূল্যায়ন করতে পারলাম। ও প্রিয় ভাই, আমাদেরও এখান থেকে আমল নেওয়া যে আলহামদুলিল্লাহ রমজানের 27 দিন আমি আল্লাহর মেহেরবানিতে প্রতিদিন কালামে পাকের কিছু কিছু তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ, প্রতিদিন তারাবিহের আমল করেছি আলহামদুলিল্লাহ, প্রতিদিন ওয়াবিনের আমল করেছি আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমি ইশরাকের আমল করেছি আল্লাহ আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? ও ভাই, তুমি যেমন 3.5 হাত বডিওয়ালা, সুন্দর হাত পা চোখ নাক কানওয়ালা একজন সুস্থ সবল মানুষ, তোমার মতো আরেকজনও তো ছিল। তুমি যেই ঘরে থাকতা ওই ঘরেও তো আরেকজন, সেও তো পারত, সে পারে নাই, তুমি পারলা কেন? বোঝা যায় তোমাকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এজন্য বলো আলহামদুলিল্লাহ। তুমি তোমার বাহুবলে পড়ো নাই রোজা, 30টার মধ্যে বাচ্চা ছোট, ও মাশাআল্লাহ সবগুলো রাখছে, কিন্তু ঘরের পরিবারের সদস্য, বড় সদস্য, সে রাখতে পারে নাই, কারণ তার সাথে আল্লাহর বন্ধুত্ব অতটা হয় না, এই জন্য রাখতে পারে নাই। আল্লাহর খাস রহমতের ভাগিদার হতে পারে না ওই জালেম। ছেলে রাখে রোজা, বাবা রাখে না, এমন বহু আছে, বাবা রাখে, ছেলেও মাশাআল্লাহ বয়স হয়েছে, কিন্তু বাবা সুযোগ দেয় না, বলে দুর্বল হয়ে যাবে, ছেলে অসুস্থ হয়ে যাবে লম্বা সময় না খেয়ে। তুমি এত বেশি বুঝলা, ওর উপরে রোজা ফরজ করেছেন কে? তো আপনি মানে দরদ দেখায় বুঝাইতে চান যে আল্লাহ যেটা যে ফরজ করছে ওর উপর রোজা, এটা আল্লাহ ঠিক করে নেই, আমার দরদটা তার প্রতি আমার আল্লাহর থেকে বেশি না, পক্ষভাবে তো এটাই বোঝা যাইতেছে। নাউজুবিল্লাহ।
ও প্রিয় ভাই, সময় শেষ ভাগে, যা হয়েছে তো হয়েছে, মা মাজা লাইসা লাহুল কাদা, যেটা গেছে ওটার জন্য এখন আফসোস করে তওবা করেন, খুব তওবা করেন। যা হয়ে গেছে আল্লাহ ভুল মাফ করে দেন। বাকি 3 দিন আল্লাহর কাছে খুব রোনাজারি আর আমলে সময় ব্যয় করেন। বাকি 3 দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই 3টা দিন যেন আমি আপনাকে খুশি করেই ফেলতে পারি, ওই তৌফিক আমাকে দিয়ে দেন। 3 দিনের রোজার সাথে যে সব বন্ধ এখন, অফিস টফিস, আদালত, ব্যাংক, মনে হয় অনেকটাই বন্ধ, কিছু মানে আজকেও খোলা। তো যাদের সময় হয়ে গেছে সুযোগ, বাস এখন এবার আপনি কোরআনে পাক নিয়ে বসে যান। হ্যাঁ, চায়ের দোকান খোলা, এখন এবার শুরু করে দেন। এখন এবার আমলের মধ্যে সময় ব্যয় করার চেষ্টা করেন, একটু বেশি বেশি করে। বাকি সময়টুকু যেন আমার দ্বারা কোনো অন্যায় না হয়, এই রোজাগুলো যেন আমার সুন্দরভাবে আদায় হয়। একটু তেলাওয়াত বেশি করে শুরু করেন। আপনি একটু তারাবিহের আমল ইতমিনানের সাথে আরও উদ্যমের সাথে শুরু করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ও প্রিয় ভাই, যা ভুল হয়ে গেছে তওবা করে এবার জীবনের বাকি সময়টুকু একটু শুধরায় নেন আল্লাহর কাছে। আরে আল্লাহকে রাজি করা এত সহজ যা অন্য কোথাও এত সহজ নাই। আমার আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহকে দিল খুলে বলে দেয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই, তুমি ছাড়া আমার ক্ষমা করার মতো আর কেউ নাই, দয়া করে মাফ করে দাও। কসম আল্লাহর কালামের ওয়াদা, আল্লাহ জায়গায় জায়গায় সুসংবাদ দিয়েছেন, আমি ওই বান্দাকে মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন কসম করে বললাম? কসম আল্লাহর করে বললাম, আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সব গুনাহ মাফ করব, আমার নাম গফুর, আমার নাম রহিম। আমার আল্লাহ এতটা অভয় দেন, এত সুন্দর সুসংবাদ দিয়ে আমাদেরকে জানান দেন, বান্দা এত অন্যায় যতই হয়েছে, যত বেশি হোক না কেন, আসো আমার কাছে। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কে মাফ করবে? এটা মুমিনের গুণ। মুমিনের অনেকগুলো গুণের মধ্যে আল্লাহ এটা একটা গুণ উল্লেখ করেছেন কোরআনে, যে মুমিন বলবে আল্লাহ ওমাই ইয়াগফিরুয যুনুব, আরে মুত্তাকির গুণ, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, অসংখ্য করেছি, কিন্তু মাওলা আমি তো ভুল বুঝেছি, এখন তুমি ছাড়া আমাকে ক্ষমা করবে কে বলো আল্লাহ? একজন মুত্তাকি আল্লাহকে এভাবেই পেশ করবে। আর হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা বলে আল্লাহ ইগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আল্লাহ আপনি ছাড়া আমাকে ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া আমাকে মাফ করনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ দয়া করে মাফ করে দেন। এতটুকু যখন বলে আল্লাহ, তখন ফেরেশতা দেখো আমার বান্দা কি বলে, ও বলে ওর নাকি আর কেউ নাই, আমি ছাড়া, আমি আল্লাহই নাকি ওর ক্ষমা করনেওয়ালা, আর কেউ নাকি নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই বন্দাদেরকে ওর দিকে তাকায়, আল্লাহ মুচকি মুচকি হাসেন আর বন্দাদেরকে ক্ষমা করতে থাকেন। এই জন্য ও প্রিয় ভাই, ওই হাদিস তো আপনারা জানেন, রমজান পেয়েছে কিন্তু ক্ষমা নিতে পারে নাই, তুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লা, রমজান শেষ হয়ে গেল, সুবিশাল অফার আল্লাহ করলেন মাফ নেওয়ার জন্য। জীবনের 30, 40, 50 বছর হয়ে গেছে, ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ রমজান দিয়েছেন। রমজানেও ক্ষমা নিতে পারে নাই, সুসংবাদ নিতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুআ করেছেন তাদের জন্য, ধ্বংসের বদদুআ। অনেক নাজুক কথা ভাই, অনেক সেন্সিটিভ এক কথা। যিনি আমার আপনার জন্য রাহমাতুল আলামিন, যাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন পাওয়ারফুল। ওই দোয়া আল্লাহ দুনিয়াতে প্রত্যেক নবীদেরকে দিয়েছেন, রসুলকেদেরকে দিয়েছেন। সবাই ওই দোয়া আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন, ওইটা যেটা চাবে ওইটা সাথে সাথে মুহূর্তে পূরণ করে দেবেন। এবং সমস্ত আম্বিয়া কেরাম ওই দোয়া চেয়ে নিয়েছেন, কবুল হয়ে গেছে। কিন্তু আমাদের নবীকে যখন জিবরাইল আলাইহিস, মুসলিমের মধ্যে আছে এটা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেই অফার করলেন, নবীজি বললেন এটা আমি সিল মেরে মোহর মেরে আমার রাখলাম আমার অ্যাকাউন্টে। কেন রাখলেন? আমার আপনার নবী, আমাদের রহমাতুল লিল আলামিন নবী,
মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বললেন, আমার কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। আমার গুনাহগার উম্মতের জন্য আমি আমার আল্লাহর কাছে এই দোয়াটা রেখে দিলাম। আমার আল্লাহর সামনে যখন আমার উম্মত হাসরের ময়দানে যখন ধরা পড়ে যাবে, হাসরের ময়দানে যখন আমার উম্মত গুনাহের বোঝা নিয়ে সামনে আগাতে না পারবে, নিজের গুনাহের কারণে যখন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই সময়ের জন্য আমি আমার আল্লাহর সামনে ওই দোয়াটা ওই সময় করব। আর আল্লাহকে বলবো, আল্লাহ, ওই যে দোয়ায়ে মুস্তাজাব আপনি আমাকে দিয়েছেন, সেই দোয়াটা আমি আপনার কাছে এখন করতেছি। আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না আল্লাহ। ওই মুহূর্তে আমার আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে সমস্ত উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছায়া দিবেন। ওই মোহাব্বতের নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি কিন্তু আজকে বদদোয়া করলেন। যিনি দোয়া রাখছেন আল্লাহর কাছে মাফ নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন, তিনি আজকে এই রমজানে বদদোয়া করলেন। জিবরিল দোয়া করলেন, তিনি আমিন বললেন। রমজান পায়ে ক্ষমা নিতে পারে নাই, ওর জন্য ধ্বংস। কারণ নবীজি এইটাই বুঝেন যে রমজানের মতো এত লম্বা সময়, এত ফুরন্ত নেয়ামতের মাস, মাগফিরাত, পুরো রমজানকে আল্লাহ মাগফিরাত দিয়ে সাজায় রাখছেন। রোজা রাখো মাফ, তারাবি পড়ো মাফ, ইফতার করো মাফ, ইফতার করাও মাফ, শ্রমিকের তোমার অধীনস্থদের কাজ হালকা করে দাও মাফ, লাইলাতুল কদরে ইবাদত করো মাফ, তাহাজ্জুদের সময় দোয়া করো মাফ, আরে সালাম ফিরানোর পরে দোয়া করো মাফ। যত আমল সব পুরো রমজানকে আল্লাহ মাফ দিয়া ক্ষমা দিয়া সাজা রাখছেন। এরপরেও আমার কোনো উম্মত যদি রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারে, তার জন্য তো এতটুকুই যথেষ্ট বদদোয়া। এই জন্য তিনি রহমাতুল লিল আলামিন হয়েও আমাদের জন্য বদদোয়ার ব্যাপারে আমিন বলে গেছেন। আমার আল্লাহকে রাজি করান ভাই, আল্লাহকে রাজি করায় ফেলি। আল্লাহকে রাজি করা অনেক সহজ। হাজার শত বছরকে বছর ধরে আল্লাহ নারাজ, তা আপনি একটু দিল খুলে বলেন, কবুল আস্তে গরচে হুনর নিস্তন, কবুল আস্তে গরচে হুনর নিস্তন, কে জুজমা পানা হে দিগার নিস্তন। আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো পানাহ নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আশ্রয়স্থল আপনার কাছে আল্লাহ। লা মালজা, ঠিকানা নাই, শুধুই আপনি যদি ঠিকানা দেন তাহলে এই ঠিকানা। ওয়ালা মানজা, মুক্তির কোনো পথ নাই আল্লাহ। আপনি যদি মুক্তি করে দেন, মুক্তি দেন, তাহলে এই মুক্তি পেতে পারবো আল্লাহ। আল্লাহকে বলেন। আল্লাহর আশিক দোয়া করতেন না, খুদাই বন্দারা রুসওয়া মকুন, গর্বদম মন সিরে মন পয়দা মকুন, গরমুরাই বার সত্তারি কুনি, তওবা করদম মন জেহারনা করদনি। আল্লাহকে বলতেন, আল্লাহ, আমরা বলি, আল্লাহ ই বন্দারা রুসওয়া মকুন, আল্লাহ দুনিয়াও বেইজ্জত করিয়েন না, কাল কিয়ামতের ময়দানেও বেইজ্জত করিয়েন না, কবরেও বেইজ্জত করো না আল্লাহ, হাসরেও বেইজ্জত করিও না আল্লাহ, দুনিয়া আখিরাত কোথাও বেইজ্জত করিও না আল্লাহ। কাল হাসরের ময়দানে অসংখ্য গণিত মানুষের সামনে দাঁড় করাইয়া বেইজ্জত করিও না আল্লাহ। গর্বদম মন সিরে মন পয়দা মকুন। আল্লাহ, নিশ্চিত আমি জানি আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করনেওয়ালা। আল্লাহ, তুমিও জানো, তুমি ছাড়া, আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, এবারের জন্য যদি তুমি আমার পাপগুলো মুছে রাখো, কাউকে না দেখাও। আল্লাহ, তওবা করতেছি, মনজে হারনা করদানি। আল্লাহ, আর জীবনে করব না। এবারের জন্য আমার পাপ রাশিগুলো একটু যদি তুমি লুকায় রাখো, আর করব না। এভাবে আল্লাহকে আল্লাহর গোলামরা বলতেন। আল্লাহ আমাদেরকেও বলার তৌফিক দান করেন। প্রিয় ভাই, রমজান শেষ দিকে আমাদের সময়টা, আমাদের
অধীনস্থদের সময়টা যেন মার্কেটে না ব্যয় হয় বেশি করে। রমজানের শেষ ভাগ গুরুত্বপূর্ণ, বাকি 20 দিনের চেয়েও শেষ অংশের গুরুত্ব বেশি। এই জন্য এই বেশি সময়টুকু যেন আমাদের মার্কেটে, আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের, আমাদের অধীনস্থ কারোই যেন মার্কেটে সময় বেগানা পুরুষের সাথে নষ্ট না হয়, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। কারণ আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার অধীনস্থ কেউ যদি রমজানুল মুবারকের শেষ সময়টুকু আল্লাহর সামনে না দিয়ে বাহিরে গিয়ে সময় ব্যয় করে, আর আপনি যদি তাদেরকে বারণ না করেন আর তারা বেপর্দায় গিয়ে মার্কেটে ঘুরতে থাকে, তো আপনাকে দাইয়ুসের কাতারে লেখা হবে, আপনাকে দাইয়ুস বলা হবে। আর দাইয়ুসের জন্য হাদিসে পাকের মধ্যে জাহান্নামীর ঘোষণা চূড়ান্ত। দাইয়ুস তাকেই বলে যে তার স্ত্রী, সন্তান, মেয়ে, আপনজন মেয়ে যারা, তাদেরকে নাফরমানিতে লিপ্ত হতে দেখেও বাধা দেয় না, তাকেই দাইয়ুস বলা হয়। আল্লাহ আমাদের এলাকার সমস্ত মা বোনদেরকে নেককার বানায় নেন, পর্দানশীন বানায় নেন। সবাই সতর্ক থাকবেন এবং আপনার আমলনামায় যেন তাদের গুনাহের কারণে আপনার আমলনামায় যেন এই গুনাহ আপনার জন্য এন্ট্রি না হয়। আপনি জিম্মাদার ছিলেন, দায়িত্ব পালন না করার কারণে, ও আনফুসাকুম আহলিকুম নারা, এই বাধা না করার কারণে আপনাকেও জাহান্নামের আগুনে নাউজুবিল্লাহ জ্বলতে হবে। আল্লাহ হেফাজত করেন। এটা হলো আখিরি ফরিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। শেষ সময়টুকু আমাদের জন্য কোনোভাবেই গুনাহের কাজে না যায়। শেষ ভালো যার, সব বলেন, সব ভালো আখির আঞ্জাম বখৈর হো, শেষ ফল যেন আমাদের কল্যাণ হয়। আমিন, আল্লাহ কবুল করেন। আরেক ফরিয়াদ শেষ ভাগে। আর তো রমজানের জুমা পাবো না, এটাই শেষ জুমা। আমাদের সমাজের চিত্র হলো রমজান থেকে কোনো মতে চেপে চেপে ধরে কোনো রকম কাটায়। রমজানের চাঁদ ওঠার আগ থেকেই আর পারে না, দেখা যায় আস্তে, এখন সব দিক দিয়ে আওয়াজ বন্ধ, গুঞ্জন, ঢোল তবলা, গান বাদ্যর আওয়াজ আলহামদুলিল্লাহ নেই। কিন্তু চাঁদ উঠবে 29 তারিখে, উঠে নেয় এখনো, তখন থেকেই আওয়াজ শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায়। শুরু হয় কি না? ও প্রিয় ভাই, একটা মাস এত কষ্ট করলা, এত মুজাহাদা করে আমল জমা করলা, আর এক চাঁদ উঠার সাথে সাথে 1 মাসের আমলকে অ্যাক্টিভে ডিলিট করে দিবা? তোমার সারা মাসের আমল তো ওই নাফরমানি, যেই রাত আল্লাহ তোমাকে পুরস্কার দিচ্ছেন, আর তুমি গান্দিগিতে লিপ্ত আছো, তো তোমাকে পুরস্কার দিবেন না তো সারা মাসের? আল্লাহ সারা মাস ব্যাপী যা অর্জন করেছে সেটার পুরস্কার দিবেন হলো ঈদের রাতে। সেই পুরস্কার দিবেন কোন রাতে? ইয়ামুল জায়েজা, ওইটা লাইলাতুল জায়েজা, ওইটা পুরস্কার দেওয়ার বিতরণের রাত। তো সেই রাতে আমি যদি গুনাহে লিপ্ত থাকি, বোমা ফুটানোর মধ্যে, বাজি বাসা ফুটানোর মধ্যে, তাহলে আমাকে কি আল্লাহ পুরস্কার দিবেন তো না? এরপরে দেখা যায় কিছু আছে, ওই চাঁদ উঠবে এখনো উঠে নেই, ওই ডিম, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ডিম নিয়ে বসে যায় জুয়া। আবার দেখা যায় বোতল পানি নিয়ে বসে যায়, বসে কি বসে না? দেখেন আপনার বাচ্চা, বলবেন এই তো ছোট বাচ্চা, ও তো মাসুম, ও তো 10 বছর হয়েছে মাত্র, 15 বছর হয় নাই, ও নাবালিগ, সমস্যা কি? ও ভাই, এখান থেকেই তো তোমার বাচ্চা জুয়াবাজি শিখে। প্রত্যেক গার্ডিয়ান, প্রত্যেক অভিভাবকের উচিত তার বাচ্চাকে শৈশব থেকেই ধীরে ধীরে বুঝিয়ে বড় করানো, না হলে বাচ্চা আপনাকে কন্ট্রোল মানবে না আপনার। এই জন্য আপনার পকেটের রক্ত ঘামে মাখা শরীরের অর্জিত উপার্জন হালাল সম্পদ যেন বাচ্চার হাতে অন্যায়ভাবে ব্যয় না হয়। প্রত্যেক গার্ডিয়ানের সতর্ক থাকা চাই যে ঈদ কেন্দ্রিক আমার বাচ্চা কোনোভাবেই যেন আমার হালাল পয়সা দিয়ে কোনো গুনাহ সেও করতে না পারে, কাউকে গুনাহের মাধ্যমে অংশগ্রহণ করানোর সুযোগও না দেয়। এজন্য সবাই সচেতন থাকবেন। বাচ্চারা যেন বিভিন্নভাবে যে জুয়া শুরু করে, এই ইদানিং খুব বেশি এটা
এটা খুব সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আরেক ফরিয়াদ হলো, ঈদ কেন্দ্রিক আমাদের সমাজ ঈদ মানে বুঝে ঢোল তবলা ডেক সেট বাজানো আর নাচ গান আসর জমাইলেই মনে করে এটা হলো ঈদ হয়েছে মাত্র। না রে ভাই, ঈদ এটার নাম না, এটার নাম ঈদ না তো। ঈদ আল্লাহ যে 1 মাস আমাকে ইবাদত করার সুযোগ দিয়েছেন, সেই আত্মিক প্রফুল্লতা ভালোবাসা মুহাব্বত রিদ্দত আল্লাহর সামনে পেশ করার নাম হলো ঈদ। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ঈদ পালনের নীতি এখানে বলেছেন আল্লাহ। কিন্তু এখন আমাদের যুব শ্রেণী এখান থেকে সরে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে আনাচে কানাচে গলির ভিতরে বাসা বাড়িতে কেউ এককভাবে কেউ যৌথভাবে কেউ আরে কার্ড পর্যন্ত বিতরণ হচ্ছে, আপনি জানেন না। বলে আয়োজন হবে, কার্ড কে কত দিবে, প্রত্যেকে নিজ নিজ চ্যানেলে কার্ড পৌঁছাইতেছে। কার্ডে 500 করে 1000 করে যে যা দেয় এটা সদকা জারিয়া সব লিখতেছে তো নাকি? আপনার টাকা দিয়ে ডেস্ক আনবে আর আল্লাহর গজব নাজিল হবে, আপনার আমলনামায় গজব উঠবে, গজব। শয়তান 1 মাস তো পারে নাই, এখন শেষ দিকে আইসা পুরো 1 মাসের সব নেক আমল বরবাদ করে দেওয়ার জন্য আমাদের যুব শ্রেণীকে, আমাদের সমাজ এর নোংরা মানসিকতার যে সমস্ত মানুষ তাদেরকে এই এক ফোন দিতে ওর ভিতরে ঢুকায়। ওই সবাই তো পারবে না, এবার ওর দিয়া বাকিদেরকে গুনাহ, কারণ বাড়ির পাশে তো, বাড়ির কোনার মধ্যেই তো আপনি ডেস্ক চালু করলেন। ওই বেচারা বাড়িওয়ালা তো বাড়িওয়ালা নামে দুর্বল, তার ওই শক্তি নাই। এখন সেও শুনে, তার বিবিও শুনে, অনিচ্ছায় শুনতে আসছে, কি করবে? এবার সেও গুনাহগার হলো, তাদেরকেও গুনাহগার বানালো। প্রত্যেক অভিভাবক, প্রত্যেক এলাকার গণ্যমান্য যারা আছেন, খবরদার আপনি গণ্যমান্য থেকে গণ্যমান্য জঘন্যতে চলে যায়েন না। গণ্যমান্য থাকেন, জঘন্য পন্থা অবলম্বন করবেন না। আপনার প্রতিবেশী শুনেছেন গানের আয়োজন করবে, আপনার গলিতে ডেস্কের ভাড়া করে ফেলেছে, তাকে যে বুঝান, হাত পা ধরেন, বুঝে বলেন, বাবা এটা তো ইসলামের শিক্ষা না, বাবা আমরা তো মুসলমান, আমরা ইনশাল্লাহ জান্নাতে গিয়ে গান শুনবো। যারা দুনিয়ায় গান শুনবে তারা জান্নাতের গান শুনতে পারবে না। এটা আমার কথা না, হাবিবে কিবরিয়ার কথা। আমাদের জন্য গানের আয়োজন আছে জান্নাতে। কোথায়? জান্নাতে। সেই গান হুরে গিলমানদের সুমধুর জান্নাতি হুরদের জান্নাতি কণ্ঠে বের হবে এবং চূড়ান্ত পর্যায়ের মধুর সুরে আমার রহমান মালিকের কণ্ঠে আমরা শুনবো আল্লাহর সেই কণ্ঠ। কারা শুনবে? জান্নাতীরা। কিন্তু ডোল তবলা আর যারা গানের আসর জমায় ঈদ কেন্দ্রিক অথবা যে কোনো সময়, তারা কি আল্লাহর কণ্ঠে? আরে মাওলায়ে পাক আমাদেরকে শোনাবেন পড়ে পড়ে কোরআনে পাক, হাবিবে কিবরিয়া কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের সমস্ত মানুষের চেয়ে সুন্দর চমৎকার মনোমুগ্ধকর কণ্ঠে আমাদেরকে কোকিল কণ্ঠে শোনাবেন। সেই শোনানো তৌফিক হবে না ওই নালায়েকদের যারা গান শুনবে দুনিয়ায়। আচ্ছা, এতটুকু শোনার পরেও যে আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবো না, হুরদের কণ্ঠে গান শুনতে পারবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কণ্ঠে আমি তেলাওয়াত শুনতে পারবো না, সেদিনের সভাপতিত্ব তো করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনের প্রধান মেহমান তো হবেন আল্লাহ জাল্লা শানু। বিশেষ অতিথি হবেন সমস্ত আম্বিয়া কেরাম। ওই মজলিসে আমাকে জায়গা দিবে না। আচ্ছা, এতটুকু শোনার পরেও যদি কেউ গানের আয়োজন করে, গান শুনে, সে কি বুঝায়? এটাই তো বুঝায়, না দিলে না দেখ, আমি আমার দুনিয়াটা শুনে নেই, এটাই তো বুঝায় নাকি? নাউজুবিল্লাহ। ওর ঈমান থাকবে না যদি ইয়াকিন নিয়ে বলে। আমি এতটুকু বুঝাইতে চাই যে এত বড় স্পর্ধা তো সেই দেখাবে যে বুঝাইতে চায়, বাস আমি এটা বলি। দুনিয়া এনজয়ের জায়গা না, দুনিয়া আরাম আয়েশের জায়গা, সেটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে রেখে। এরপরে আরেকটা নোংরামি যেটা হয় ঈদ কেন্দ্রিক, মদের আড্ডা জমে। ভাই আমি দলিল সব জানি, আমার আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে আমাকে নক করে, আমি আবার তাকিক করি। এই যে বললাম না, চিঠি পর্যন্ত বিলি হয়। খবরদার ভাই, রমজান শেষ করে তুমি গান, তুমি মদের
পানি হাতে নিয়ে, আমাদের পেয়ালা হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে তোমার আখিরাতের শরাবের নিয়ামত থেকে বঞ্চিত হও না। শরাব 3 ভাবে আল্লাহ পান করাবেন কাল কিয়ামতের ময়দানে। চূড়ান্ত বিজয়ীদেরকে আল্লাহ নিজ হাতে পান করাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ নিজ হাতে পান করাবেন। এখন তুমি কি দুনিয়ার 60, 70, 80 বছরের মদ পান করতে চাও, নাকি অনন্ত অসীমকাল মাওলায়ে পাকের কুদরতি হাতে তোমার পান করতে চাও? কোনটা তুমি ভাবো এবার। মদ খায়ও না, জুয়ায় লিপ্ত হইও না, গুনাহ করো না, নোংরামিতে লিপ্ত হইও না, কোনো ধরনের অন্যায় যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন। ঈদ কেন্দ্রিক কোনো ভুল আমরা করব না ইনশাআল্লাহ। ঈদের রাত এটা গুরুত্বপূর্ণ রাত। আমাদের রমজানের 30 দিন যেমন বুঝি যে লাইলাতুল কদরকে যেমন বুঝি খুব গুরুত্বপূর্ণ, ঈদের রাতটাকে আমরা বুঝি না। ঈদের রাতটাও ঠিক সেম তেমনই আল্লাহর কাছে গুরুত্ব রাখে। অতএব ঈদের রাতকেও আমি ইবাদতে কাটাবো। লা তামুতুল কলবু ইয়াউমা তামুতুল কুলুব। সেদিন আমার হৃদয় মরবে না। কিয়ামতের ময়দানে আমি থাকবো সতেজ প্রফুল্লমনা, যদি আমি ঈদের রাতকে জাগ্রত থেকে কিছু সময় হলেও আল্লাহর জন্য ব্যয় করি। আর যদি জাগরণ থাকি ঠিক, কিন্তু অন্যায়ের মধ্যে, তাহলে আমি ওই দিন পোড়া কপাল। ঈদের নামাজে আসবো, আসার আগে ঈদের সুন্নতগুলো পালন করে আসবো ইনশাল্লাহ। সবাই পালন করতে পারবো ইনশাল্লাহ সহজ। ঈদের আসা প্রথম তো হলো ঈদের দিনের জন্য অন্যতম এক সুন্নাহ হলো আগে আগে উঠে যাওয়া, প্রত্যুষে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া এবং মহল্লার মসজিদে নামাজ পড়া, এটা আরেক সুন্নাহ। ঈদের দিন ফজরের নামাজ নিজ এলাকার মসজিদে পড়া, এটা কি আরেক সুন্নাহ। তাড়াতাড়ি উঠে যাওয়া, সুন্নত পালন করে নামাজ পড়ে এবার বাসায় যান, আপনি যা যা করার করেন, কাজ শেষ করে দ্রুত আবার মসজিদে আসা, এটা আরেক সুন্নত। ঈদগাহে তাড়াতাড়ি কেন আসবো? ঈদগাহে তো আল্লাহ আমাকে না ক্ষমা ঘোষণা দিচ্ছেন আজকে তো আমি আল্লাহর মেহমান, তো মেহমান অপেক্ষায় আছেন আমার জন্য। আল্লাহ আমার মেহমান, আমি আল্লাহর মেজবান, আসবো না কেন তাড়াতাড়ি? এই জন্য দ্রুত কোথায় আসা? ঈদগাহে আসা। আসার আগে নিজেকে পবিত্র করে নেওয়া, গোসলের যে সুন্নাহগুলো আছে সবগুলো পালন করা, মেসওয়াক থেকে শুরু করে ভালো করে সুন্নাহ আদায় করে গোসল শেষ করে এবার উত্তম পোশাক, কারো নতুন থাকলে নতুন, না হয় উত্তম পোশাক, এটাই সুন্নাহ। উত্তম হওয়া সুন্নাহ, নতুন হওয়া সুন্নাহ না। বাস কারো তৌফিক আছে সেটা সর্বোত্তম হইল, নতুন জরুরি না, বল। এরপরে আপনি এবার ঈদগাহের দিকে ডান দিক, রাস্তার ডান দিক ফলো করে আসার আগে কিছু মিষ্টান্ন গ্রহণ করা, বেজোড় সংখ্যায় খেজুর খেতে পারলে সবচেয়ে সুন্নত, আরেক সুন্নত আদায় হবে। এবার ধীরে ধীরে ডান দিকে তাকবীর পড়তে পড়তে আল্লাহর ঘর মসজিদ ঈদগাহের দিকে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহগুলো সবাইকে পালন করার তৌফিক দান করেন। আর ঈদের নামাজ আমাদের এখানে 8টা বাজে হবে ইনশাল্লাহ। কয়টায়? ঈদের জামাত আমাদের মসজিদে 8টা। আজকে মুসল্লি কম লাগতেছে আমার কাছে, মনে হয় সবাই বাড়িতে চলে গেছে। হ্যাঁ, অনেক কম লাগতেছে। হ্যাঁ, উনি নিচতলায় খালি, ওদিকে অনেক বাড়িতে চলে গেছে। তো ভাই, আজকের শেষ জুমায় আমাদের সর্বশেষ কথা হলো, জীবনের যা গিয়েছে তো গিয়েছে, এখন এবার তওবা ইস্তেগফারের আমল করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, যেন আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে রমজানে পাকসাফ করে ঈদুল ফিতরে আইসা উপনীত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন খুব কান্নাকাটি করার। আল্লাহ রমজান ব্যাপী আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করেন। রমজান সারা বিশ্বময় মুসলমানরা যত নেক ইবাদত করেছেন, আল্লাহ সবার সমস্ত নেক ইবাদতগুলো কবুল করেন। হারামাইন শরীফাইনে চূড়ান্ত সর্বোচ্চ এবার লাইলাতুল কদরে নাকি 34 লক্ষ কত হাজার, আমি গতকালকে নিউজে পড়েছি এ রাতে, সুবহানাল্লাহ। এবং রেকর্ড বলেছে একসাথে এত হাজি ওমরা এবং বাইতুল্লাহ একসাথে এতেকাফ, সুবহানাল্লাহ। এতেকাফ একসাথে না জানি আমরা, এতেকাফে, হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতুল্লাহ এবং মসজিদুল আকসাতে 2 লক্ষের উপরে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকেও আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। রমজান কেন্দ্রিক মসজিদুল আকসাকে আল্লাহ চূড়ান্ত বিজয় করে আমাদের কাছে পৌঁছায় দেন, আমিন।